জামাই বশীকরণ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, সত্যি। এই রেসিপি যদি আপনি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনার জামাই এক্কেবারে আপনার রান্নার হাত চেটেপুটে খেতে চাইবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি সাফওয়ানের মামার নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন হয়ে যাচ্ছে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করি না। আজকে চলে এসেছি সারাদিনে কি করি তার ছোট্ট একটু ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও শুরু করছি দুপুরে রান্না দিয়ে। আজকে দুপুরে কি রান্না করব সেটাই আজকে শেয়ার করব। আর এই যে শুরুতেই আমি আমার চুলাকে একটু জামা কাপড় পরিয়ে নিলাম। তো চুলাতে জামা কাপড় আমার সবসময় পরানোই থাকে, কারণ জামা কাপড় ছাড়া চুলাকে খুব বেমানান লাগে আর মাঝে মাঝেই খুব অপরিষ্কার হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। এই জন্য আমি সবসময় জামা কাপড় পরিয়ে রাখি। তো আজকে জামা কাপড় পরিবর্তন করার দিন ছিল। আর এই যে আজকে রান্না করব সবার প্রথমে এটাই হচ্ছে সেই ভাইরাল রেসিপির নামটা আমি শেষে বলে দিব। তো আপনারা দেখতে থাকেন আমি এখানে কি করি। প্রথমে একটু শুকনা মরিচ, হালকা তেলে মরিচগুলোকে খুব মৃদু আঁচে সুন্দর করে ভেজে নিয়েছি। তো মরিচগুলো আমাদের বাড়িতে শুকানো, মানে বাড়ির মরিচ যেগুলো লাল হয়ে যায় সেগুলোই আম্মু এভাবে শুকিয়ে শুকনা মরিচ বানিয়ে রাখে, এই জন্য একটু কালার এরকম। আর হ্যাঁ, বলে রাখি, আমরা যেহেতু মধ্যবিত্ত মানেই মাস শেষ তো ফতুর। তো মাস শেষে যখন বাজার না থাকে তখন ঘরে অল্প উপকরণে কী করে সংসার চালিয়ে নেওয়া যায় বা দিন পার করা যায় তারই একটা রেসিপি এটা হতে পারে। মাস শেষে যখন বাজারে টানাটানি শুরু হয়ে যায়, ঠিক সে সময় কি করে পরিবারের সবাইকে খুশি করে পেট পুড়ে খাওয়ানো যায় তারই উপযুক্ত একটা রেসিপি এটা। এই রেসিপিটা যদি একটা বার করেন অবশ্যই আপনাকে আগাম বলে রাখি ভাতের চাল বেশি দিবেন। তো চলে আসি এবার মূল রেসিপিতে। এই যে মরিচগুলো সুন্দর করে আমি বেটে নিলাম, এরপরে আবার মিহি করে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে নিলাম। তবে এটা পুরোপুরি মিহি করব না, একটু ছোট ছোট চিলি ফ্লেক্সের মতো রাখবো, যেন দাঁতের নিচে পড়লে খুব মজা লাগে। আমার তো খুব মজা লাগে যখন শুকনা মরিচের ফ্লেক্সগুলো দাঁতের নিচে পড়ে, তখন মনে হয় আহ কি খেলাম। এখন জানিয়ে দেই এই রেসিপি বানাতে আমার কি লেগেছে। আমার লেগেছে 1 কাপ পরিমাণ রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি। আর লেগেছে কয়েকটি কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া। আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ কাচকি শুটকি, যেটা এই রেসিপির প্রধান উপকরণ। আর এই সব কিছু আমি কড়াইতে দিয়ে হালকা পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে পাটায় বেটে নিলাম। তো বাটা শেষে এখন আমি অ্যাড করতেছি কাঁচা সরিষার তেল। আমার মতে ভর্তার মূল উপকরণ কাঁচা সরিষার তেল দিলে ভর্তার স্বাদ ডাবল বেড়ে যাবে। আপনি যদি পাকা রাঁধুনি না হন, কিংবা রান্নার হাত একেবারেই ভালো না হয়, কিংবা নতুন রাঁধুনি হয়ে থাকেন কিন্তু জামাইকে হাতে রাখার খুব ইচ্ছা, তাহলে অবশ্যই এই রেসিপিটা শিখে নেবেন। আমার পরিবারের সবাই ভর্তা লাভার, এই জন্য আমার রেগুলারই ভর্তা করতে হয়। অন্ততপক্ষে সপ্তাহে একদিন ভর্তা আমাদের বাসায় থাকেই। তো এটা ছিল মূলত কাচকি শুটকি ভর্তা। এভাবে অন্যান্য শুটকি দিয়েও আপনি ভর্তা করে নিতে পারেন। আর হ্যাঁ, ভর্তা করার পরে পাটা মোছা ভাত না খেলে যেন আমার পেটই ভরতে চায় না। প্রত্যেকটা ভর্তায় আমি চেষ্টা করি শিলপাটায় বেটে করার। আর বাঙালির ঘর মানেই শিলপাটা, বাঙালির ঘর মানেই শিলপাটার ভর্তা। তো এখন পাটাটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। কোনোভাবে একটুও ভর্তা পাটায় লেগে থাকতে দেওয়া যাবে না, নষ্ট হতে দেওয়া যাবে না। এত কষ্ট করে আমি ভর্তা করেছি, আর এত সুস্বাদু ভর্তা যদি পাটায় লেগে থাকে তাহলে আমার কেন জানি মনই ভরবে না। এই জন্য খুঁচিয়ে সুন্দর করে ভাত দিয়ে মুছে নিয়ে নিলাম। আর এই যে আমার ভর্তা, আর ওই যে ওখানে কিছুটা চিলি ফ্লেক্স রেখে দিয়েছি, কারো যদি এক্সট্রা লাগে সে নিয়ে নেবে। এই ভর্তার সাথে আছে সুস্বাদু সজনে ডালও আমার খুব পছন্দের একটা রেসিপি। আজকে সবই পছন্দের রেসিপি রান্না করার চেষ্টা করেছি, যেটা আমারও পছন্দ, আমার বরেরও পছন্দ। তো সজনে ডালটাও আমার খুব ভালো লাগে, আর ভর্তা খাওয়ার পর একটু সজনে ডাল দিয়ে ভাত খাবো, খুব মজা লাগবে। আর বাঙালির শেষ পাতে তো একটু মিষ্টি প্রয়োজন হবেই। আমরা সব সময় মিষ্টি খাই না, কিন্তু আজকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, এই জন্য আমি একটু মোটা সেমাই রান্না করে নিলাম, মোটা লাচ্ছা সেমাই। আমার তো এই সেমাইটা খুব পছন্দ, এর আগেও আপনাদেরকে বলেছি। তো আমার আজকে রান্নাবান্না কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।